বিড়ি খাতে আসি নাই, তাহলে তবে কেউ দিলে খাবো, ছাড়বো না খাতে। কেউ দিলে হ্যাঁ এটা এই বকে বেড়া জোড়ে আর ওই বাঘের সঙ্গে তো জড় হয়েছে, বাঘে বাগে বাগেই জোরে, হ্যাঁ। কারণ আপনার কাড়াতে হাই ভোল্টেজ লড়াই। আমার হাই বলছে লড়াই। হ্যাঁ আপনি তো একটা সিং ধোয়াক, পা ধোয়াক, গা ধোয়াক, যা ধোয়াবেক এই গাছের গোড়ায় যেমন ধোয়াই, আচ্ছা আমি জল আনিয়ে দেবো বাঁধালে। আসরের দাগ পড়ে গেলে আমি ও সিং ধুতে দিব না, দরকার আমি কাড়া ঘুরা নিয়ে চলে যাবো। ওই করে ভাদরি সব কন্ট্রোল না, আমার মুখে কন্ট্রোল। আচ্ছা মুখে হ্যাঁ মানে কাড়াটার মুখটা আর আমার মুখটা আধা ঘন্টা। আধা ঘন্টা পালাপালি কতক্ষণ হতে পারে? সুশান্ত সরনের কাড়া না পালালে আমার কাড়া নাই পালাবে, এটা আগেই বলে দিয়েছেন। এটা আমি আগেই বলে দিই। তো স্টেশনে নামান জন্য কাড়াটা স্টেশনে আপনাকে থাকতে হয়তো, তাহলে টেন্ডার লাইনটা আছে কি, মানে কি মাত্র দুয়ার পর্যন্ত কি মালিক মাত্র। আসর লাই আচ্ছা কিছু কিলো পুরুলিয়া আসর আছে, আচ্ছা আচ্ছা সিফটি পিন আমি কাটা লাগাবো। অফার আছে ওই খুঁটায় মাত্র 25টা সিফটি পিন। 25টা 50 পিন। হ্যাঁ আর বাগাল একানোটা। এই পেলারাম সরন আমাকে দিয়েছে না, বাকি আমাকে কেউ জড়া দেয় নাই। 28 জায়গায় আমি আধার কার্ড দিয়েছি, আমাকে কেউ দেয় নাই। তাহলে নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি সিদ্ধপুর আসরে মানে পৌঁছে গেছি সকাল সকাল। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শুনবেন। এই যে আমার সামনে এক মহান ব্যক্তি রয়েছে, যে উনি বলেছে প্রাইজ বড় হোক আর ছোট হোক সেখানে কোনো কথা লয়, ইনি কাড়ার লড়াই মানে দেখাতে পারলে হচ্ছে পাবলিককে। এই হিসাবে আজ ইনি 2 নম্বর কাড়ার সাথে জড়া করেছে। তো এনার কাড়ার মৌসুম কী আছে সেটা এনার কাছ থেকে শুনে নেবো, আর ইনি কখন বাড়ি থেকে এসেছেন সেটাও এনার কাছ থেকে শুনে। ওই ভদ্রলোককে ডাকুন। ঠিক আছে পেলারাম সরন। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম লারান মাহাতো, আমডিহা লোকনাথ পল্লী 23 নম্বর ওয়ার্ড টাউন। আচ্ছা তাহলে এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? এই মানিক মাতর আসর সিদ্ধপুরে আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে কত নাম্বার সঙ্গে জড়া হয়েছে? 2 নম্বরে। আচ্ছা এর আগে কি আরও কথা আপনার জড়া তড়া হয়েছিল কিংবা? আমাকে কেউ দেয় নাই, একাই পেলারাম সরন আমাকে দিয়েছে না, বাকি আমাকে কেউ জড়া দেয় নাই। 28 জায়গায় আমি আধার কার্ড দিয়েছি, আমাকে কেউ দেয় নাই। তাহলে পুরুলিয়া জেলায় কি মরদ একমাত্র সুশান্ত সরণই আছে? হ্যাঁ ওই এখন আমার কাছে এখন ওই যেহেতু উনি আপনাকে আমার মান সম্মান ওই রেখেছে। আচ্ছা আপনি তো ধরলাও অনেক দিনের রসিক, কিন্তু মাঝখানে আপনি অফ হয়ে গেছিলেন কি কারণে? কি করবে, মানুষের অসুবিধা থাকলে যেটা হয়, সব দিন তো 5টা ভগবান 5টা সমান দিয়েছে কি? না 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 তাই এখানে আজ আছে আমার কাল 2টা নাই দেখতে পারে। একদম বাস্তবে। হ্যাঁ তো এখানে আপনার কোনো অফার টফারের ব্যাপার আছে কি? অফার আছে ওই খুঁটায় মাত্র 25টা সিফটি পিন। 25টা 50 পিন। হ্যাঁ আর বাগাল একানোটা। সবাই বলে 25,000 10,000, আপনি 50 আমি সিফটি পিনে কাটা লাগাবো এই আসর লাই। আচ্ছা কিছু কিলো পুরুলিয়া আসর আছে, আচ্ছা আচ্ছা সিফটি পিন আমি কাটা লাগাবো। আচ্ছা। আমি তো সবাই তো বলে দিয়েছি। তো আপনার তো গাড়ি দেখলাম কাড়াটা চলে এলো, তো আপনার তো ট্রেনে আসার কথা ছিল কাড়াটা। তো স্টেশনে নামান জন্য কাটাটা স্টেশনে আপনাকে থাকতে হয়তো, তাহলে টেন্ডার লাইনটা আছে কি, মানে কি মাত্র দুয়ার পর্যন্ত কি? মালিক মাত্র তো রুটটা তো করে নাই। হ্যাঁ তাহলে যত দূর টেন্ডার আছে তত দূরে আমি আসবো না। আচ্ছা তাহলে আপনার ভরসা কীরকম আছে আজ লড়াই দেখাবো দর্শককে, চাঁড়া যেমন দর্শক আছে। না তার মধ্যে তো একটা যেমন আমার ভরসা আছে, গ্যারেন্টি এত% লড়াই দেখাবে, এত এই লড়াই তো দেখাবোই। তা কতক্ষণ লড়বে? তা আপনার আধা ঘন্টা। আধা ঘন্টা পালাপালি কতক্ষণ হতে পারে? সুশান্ত সরনের কাড়া না পালালে আমার কাড়া নাই পালাবে, এটা আগেই বলে দিয়েছেন। এটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে আপনার প্রাইজ কোনো করার নাই, কোনো যদি করার আপনার কাড়া না পারে তাহলে তো আপনার প্রাইজ। হ্যাঁ হ্যাঁ ওর কাড়া না পালালে আমার কাড়া পালাবে নাই, মানে গল্প করা হয়ে গেছে। গল্প করা হয়ে গেছে। আবার তো কারো সেই রিমোটে কন্ট্রোল হয়, আপনার তো আমার ওই সব কন্ট্রোল নাই, আমার মুখে কন্ট্রোল। আচ্ছা মুখে হ্যাঁ মানে কাড়াটার মুখটা আর আমার মুখটা সমান আছে, মানে যেটা বলবে সেটা বুঝে যাবে। সেটা বুঝবে। আচ্ছা তাহলে কাড়াটা কে ছাড়বে? আপনি ছাড়বেন না আপনার রসিক আছে? কাড়াটা ছাড়বে অশ্বিনী ছাড়বে আর বুদ্ধেশ্বর ছাড়বে। মানে আপনার রসিক আছে হ্যাঁ রসিক আছে, আর আপনি মালিক হিসাবে থাকবেন। মালিক হিসাবে থাকবে। আসরে ঢোকার জন্য নিয়ম কারণ সিং টিং ধোয়াধুয়ি তো অনেক জায়গায় ঝামেলা ওলা হয়। যা করবে আগে খুঁটে এখানে বাঁধা আছে, আচ্ছা আসরের দাগ পড়ে গেলে আমি ও সিং ধুতে দিব না, দরকার আমি কাড়া ঘুরা নিয়ে চলে যাবো। ওই করে ভাদরি যেটাকে মানে ইয়া করেছে, ভাদরি যেটার কোনো দোষ নাই, আচ্ছা আর মানে বাঁশড়াকুলির পাবলিকেরও দোষ নাই। আচ্ছা আন পড়কে বলে দিয়েছে যে সিংটা দেওয়া, ও যদি ভাদরি যেটা যদি ওটা মনে থাকতো আচ্ছা তাহলে ও তো আগেই জল লাগিয়ে দিত, কিন্তু ভাদরি যেটা মনে পাব নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আন পড়কে ওকে মানে দিয়েছে, মানে খুঁজটা বানায় ভিড়কাই নিয়েছে। মানে সিং ধোয়া সিং ধোয়া তো সিং ধোয়া দেখে গাছের পড়ে আছে সিংটা ধোয়া, আসরের দাগ পড়ে গেলে আমি কাড়া আমি ঘুরে ঘর নিয়ে চলে যাবো, কাড়া আমি লড়াবো না। এটা আগে আমি আগেই বলে দিয়েছি। মানিক মাথা বলে হ্যাঁ এবারে যদি জল সিং ধোয়াক, পা ধোয়াক, গা ধোয়াক, যা ধোয়াবেক এই গাছের গোড়ায় যেমন ধোয়াই, আচ্ছা আমি জল আনিয়ে দেবো বাঁধালে এখন ধোয়া নেবে। আচ্ছা আচ্ছা কিন্তু আসরের দাগ পড়ে গেলে দাগে কাড়া যখন পা পড়ে যাবে আমি কাড়া আগু দিকে কাকু যাতে দিব নাই। আচ্ছা
তাহলে আপনার মানে পাবলিককে কি বলার আছে যে পাবলিককে সকাল সকাল যদি বাসিতে আসি জলদি করে আসু, সকাল সকাল লড়াইটা দেখাই দিব। কারণ আপনার কাড়া তো হাই ভোল্টেজ লড়াই। আমার হাই বলছে লড়াই, হ্যাঁ। আপনি তো একটা সুনামধন্য রসিকের কাছে নাম নিয়েছিলেন, হ্যাঁ। তো ওইখানে কি অবস্থা হলো? না দিলে কি করবো? তো ওইখানে মানে আপনাকে কি ডাইরেক্ট আধার কার্ড লেই নেই না দেয়নি? আধার কার্ড দিয়েছিল, আমি ওকে ডান মায়ের মতন কপলান ছিলি। আচ্ছা, না তো আপনার তো সেই বলে ভেড়া ঝুড় থেকে বাইরে গেছে আজ হ্যাঁ, তো তো মানে ওই সেই কথা দেখে ভেড়া জোড়ে আর ওই বাঘের সঙ্গে তো জড় হয়েছে, বাঘে বাঘে। বাগে বাগেই জোরে। হ্যাঁ, বাঘে বাঘে জড় করেছি। না তো বলে সেই ভেড়া ঝুড় থেকে বাইরে বাঘ চলে আইলো, যে এরকম একটা উঠেছিল কথা, হ্যাঁ, উঠেছিল। এইভাবে বলা আছে। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে বক্তব্য শেষ করছি। এরপর এনার কাড়ার মৌসুম কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর 100% বলছি এই কাড়াই গ্যারেন্টি সহকারে একটা ইউটিউবার হয়ে বলছি লড়াই দেখাবে। এবার কতক্ষণ দেখাবে সেটা বলা মুশকিল, 2 মিনিটও লাগতে পারে, সে আলাদা ব্যাপার। দেখো 3 মিনিটও লাগতে পারে। এখন তো আমরা লড়াই দেখতে আসছি, গুড়িমুড়ি দেখাতে আসি না, না। গুণি মুড়ি খাতে আসি না। তাহলে তবে কেউ দিলে খাবো, ছাড়বো না খাতে। কেউ দিলে হ্যাঁ, খাবে? এটা- এই বকে মরে খা যাবো নাকি? এটা তো বাস্তবে, কেউ দিলে ছাড়বে। হ্যাঁ, কেউ দিলে খাবো। আর এত কিছু তো পেটের জন্যই না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে পেটে যদি কেউ পায় তাহলে পেট আর নিয়ে আসেছে না নাই কে? না না আচ্ছা না। আমি যদি আনিওছি তাও যদি কেউ দিয়ে খাবো। আচ্ছা, এক আমার ফুল বাবা আছে, যদি আনিয়ে দেয় তো খাবি না। অভিমান নাকি? হ্যাঁ, অভিমান অভিমান নাই, খাতে ছাড়বো নাই, খাওয়াকে ও ঘৃণা করবো নাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বক্তব্যটা আপনারা শুনলেন। তারপর এনার